প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অবশ্যই জানো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে শেষ হয়ে গেছে অলরেডি ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া, এবং যার জন্য গতকাল রাত্রে মানে 16 ডিসেম্বর রাত্রিতে সম্পূর্ণ তালিকা কিংবা সম্পূর্ণ এসআইআর ড্রাফট রোল প্রকাশ করা হয়েছে, কিংবা 2026-এর খসড়া ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে, যেখানে অবশ্যই তোমরা প্রত্যেকে বর্তমানে চেক করতে পারবে তোমার নামটা 2026-এর ভোটার লিস্টে রয়েছে কিনা, কিংবা তোমার পরিবারের সমস্ত সদস্যের নামটা রয়েছে কিনা। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে নতুন লিস্ট ডাউনলোড করতে হবে, ওই লিস্টে নামটা আছে কিনা কিভাবে চেক করতে হবে, এবং যাদের লিস্টটা অর্থাৎ 2026-এর খসড়া ভোটার লিস্টটা ডাউনলোড হচ্ছে না এবং এরর মেসেজটা শো করছে, তাদের কি করতে হবে A to Z নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, 2026-এর খসড়া ভোটার লিস্ট কিংবা 2026-এর ড্রাফট রোলটা ডাউনলোড করার জন্য এবং নামটা চেক করার জন্য সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এবার এই পেজে আসার পর তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের দেওয়া রয়েছে লেটেস্ট নিউজ। এই যে লেটেস্ট নিউজ দেওয়া রয়েছে তার ডান দিকে অনেকগুলো কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। এবার এই সমস্ত লিঙ্কের মধ্যে তোমাদের কোনটায় ক্লিক করতে হবে? এখানে ক্লিক করতে হবে এসআইআর ড্রাফট রোল 2026, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে তোমাদের প্রথমেই স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করা রয়েছে এবং ইয়ার অফ রিভিশন 2026 সিলেকশন করা থাকবে। রোল টাইপ এসআইআর ড্রাফট রোল সিলেকশন করা থাকবে। শুধুমাত্র তোমাদের সিলেকশন করতে হবে কি, এখানে ডিস্ট্রিক্টের নামটা এবং তোমাদের অ্যাসেম্বলির নামটা তোমাদের সিলেকশন করতে হবে। তো এখানে প্রথম রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু অবশ্যই তোমার জেলার নাম, মানে তুমি কোন জেলার অধিবাসী কিংবা তুমি কোন জেলার জন্য লিস্টটা ডাউনলোড করতে চাও, এখানে কিন্তু তোমার জেলার নামটা সিলেকশন করতে হবে। এবং তারপর রয়েছে ডান দিকে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, মানে তোমার বিধানসভা কেন্দ্রের নামটা এখানে এই লিস্ট থেকে সিলেকশন করতে হবে। মানে এখানে তোমার ভোটার আইডি কার্ডে কিংবা বিএলও যে ফর্মটা দিয়েছিল ওই উপরের দিকে তোমরা দেখবে তোমার অ্যাসেম্বলির নাম্বার এবং নামটা দেওয়া রয়েছে। তো ওই তথ্য অনুযায়ী কিন্তু তোমরা এখানে তোমাদের বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে নিচে দিয়ে কিন্তু এখানে সমস্ত পার্ট নম্বর এবং পার্টের নামটা বেরিয়ে আসবে। মানে এখানে পার্ট নম্বর এবং পার্টের নাম মানে তুমি যে স্কুলে ভোটটা দিয়ে থাকো, মানে ভোটদান কেন্দ্রের নামগুলো নিচের দিকে এখানে খুলে যাবে। এবার এখান থেকে তোমাদের খুঁজতে হবে তোমার স্কুলের নামটা কি, কিংবা তুমি কোন স্কুলে গিয়ে ভোটটা দিয়ে থাকো। এবার যদি এখানে প্রথম পেজে না থেকে থাকে কিংবা না খুঁজে পাও, তোমরা নিচের দিকে আসবে, এখানে একের পরে যে নেক্সট অপশান দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। আবার যদি এই লিস্টে না পাও, আবার তোমরা 2-এর পর পরবর্তী এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এইভাবে তোমাদের নেক্সট করতে হবে এবং চেক করতে হবে তুমি কোন স্কুলে ভোটটা দিয়ে থাকো, কিংবা তোমাদের ওই স্কুলের নামটা এখানে ফাইন্ড করতে হবে। এবার তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো আমার হয়তো এখানে 27 নম্বর এখানে যে স্কুলের নামটা রয়েছে বামনখালি, এখানে স্কুলটা, এই স্কুলে আমি ভোটটা দিয়ে থাকি, তাহলে আমাকে এই স্কুলের বাম দিকে এইভাবে চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর উপরের দিকে আসতে হবে। উপরের দিকে আসার পর এখানে লিস্টটা ডাউনলোড করার জন্য এই যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে, এই ক্যাপচা কোডটা নিচের ঘরে এন্টার করার পর কিংবা লিখে দেওয়ার পর ডান দিকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশানে ক্লিক করতে হবে। এবার ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রোগ্রেস দেখাবে এবং এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে। এবার এখানে অনেকের এই লিস্টটা ডাউনলোড হচ্ছে না, এখানে এরর শো করছে, আবার অনেকের হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে এররটা শো করে তোমাদের একটু পরে ট্রাই করতে হবে, কারণ এখনও বর্তমানে প্রচুর মানুষজন কিন্তু এখানে ট্রাই করছে ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য। তার জন্য একটু ওয়েট করতে হবে একদিন মতো, তাহলে কিন্তু এখানে তোমাদের লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, লিস্টটা ডাউনলোড করার পর ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লিস্টটা এইভাবে ওপেন হবে, যেখানে প্রথমে লেখা থাকবে নির্বাচক তালিকা 2026 S25 পশ্চিমবঙ্গ, যেখানে সবার প্রথমে তোমাদের লেখা থাকবে তোমার বিধানসভা নির্বাচক ক্ষেত্রের নম্বর এবং নামটা, এবং ডান দিকে লেখা থাকবে তোমাদের অংশ নম্বর। ওকে, এবং নিচে দিকে কিন্তু এখানে দেওয়া রয়েছে সংশোধনের বছর 2026,
ভিত্তি তারিখ 1/1/2026। এবার এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে লিস্টে তোমার নামটা চেক করার জন্য। এখানে নিচের দিকে আসার পর সেম টু সেমভাবে মানে আগের যে সমস্ত লিস্টগুলো রয়েছে ওই সমস্ত লিস্টের মতোই তোমাদের প্রথম সিরিয়াল নম্বর দেওয়া থাকবে, তারপরে নাম, তারপরে স্বামীর নাম, তারপরে বাড়ির নম্বর, তারপরে বয়স এবং তার সঙ্গে সঙ্গে লিঙ্গ লেখা থাকবে পুরুষ নাকি মহিলা, এবং ডান দিকে শো করবে তোমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা। এবার এখান থেকে তোমাদের সার্চ করতে হবে তোমার নামটা আছে কিনা কিংবা তোমার পরিবারের কোনো সদস্যের নামটা আছে কিনা। কিভাবে সার্চ করবে? এখানে সার্চ করার জন্য কিন্তু অবশ্যই সবথেকে যেটা সহজ পদ্ধতি ওইটা হচ্ছে সিরিয়াল নম্বর অনুযায়ী সার্চ করা। তোমার যে পার্ট নম্বর আপডেট হয়েছে বর্তমানে ওইটা কীভাবে চেক করতে হবে এর আগের একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম, ওখানে দেখিয়েছিলাম তোমাদের বর্তমানে অনেকের সিরিয়াল নম্বরটা চেঞ্জ হয়ে গেছে। তো ওখানে কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখে তোমরা কিন্তু চেক করবে তোমার বর্তমানে 2026-এর লেটেস্ট আপডেট অনুযায়ী তোমার সিরিয়াল নম্বরটা কী রয়েছে। তো সিরিয়াল নম্বর অনুযায়ী অবশ্যই কিন্তু এখানে তোমরা স্ক্রল করে নিচের দিকে আসবে এবং চেক করবে ওই সিরিয়াল নম্বর তোমার নামটা রয়েছে কিনা। ওকে, যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, যেমন হয়তো তোমার সিরিয়াল নম্বর 26, তাহলে এই যে 26 নম্বরের সিরিয়াল নম্বর তোমাদের চেক করতে হবে নামটা এখানে তোমার নামটা রয়েছে কিনা, এবং এখানে তোমাদের বাড়ির নম্বর, বয়স, পিতার নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমার নাম A to Z ঠিকঠাক রয়েছে কিনা। আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম 2026-এর খসড়া ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে নাম চেক করতে হবে। এবার যদি কোনো কারণে লিস্টটা ডাউনলোড না হয়, এখানে এরর শো করে তোমাদের কি করতে হবে A to Z বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।